অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি। গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে পারে এবং কার্যত জল কামানের জল আর টিয়ার গ্যাসের সেল শেষ হয়েছে ওদের। দে ফেল। এবং আমি থ্যাংক ইউ, আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো, জনগণকে থ্যাঙ্কস জানাবো। সাঁতরাগাছি এবং হর্ষ রোড এই মবকে আমি রিকোয়েস্ট করে শুনিয়েছি। শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা 1 দাবি 1 মমতার পতন। এর বাইরে কিছু হয় না, এখনো চলছে হেস্টিংসে। পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন। হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন। আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে। আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছি। গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না থাকেন, আমরা পাশে থেকেও পার্টিসিপেট করিনি, শুধু ভলেন্টিয়ারের কাজ করেছি। 2 লক্ষ জলের পাউচ, মেডিকেল এইড, টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ, ভলেন্টিয়ার, যা যা ওদের সাপোর্টিং দরকার। আমাদের বাড়ির বাচ্চারা এসেছে, ভাইরা এসেছে, বোনেরা এসেছে, তাদের জন্য আমরা করেছি। আর প্রচুর গার্ডিয়ান এসেছেন, তারা রাজনীতির রং ভুলে এসেছেন। কেউ বাবা, কেউ দাদা, তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য। অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী যেই নামেই ডাকুন না কেন, আমার বোনের ধর্ষকদের, চক্রান্তকারীদের, খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা এসেছে। বাকিটা পরে হবে। হেস্টিংসে, এমজি রোডে এখনো চলছে। একটা কথা আর আজকে ট্রেন গাড়ি হায়ার না করে 1.5 থেকে 2 লক্ষ পাবলিক এসেছে। আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ। জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারেনি। থ্যাঙ্কস টু রেলওয়ে ডিপার্টমেন্ট, তারা জেনেছিলেন ক্রাউড আসবে, সব ট্রেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন। আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলনে এসছেন টিকিট কেটে এসছেন। রেলকে ধন্যবাদ, আরপিএফ কে ধন্যবাদ, তারা স্টেশনে ঢুকতে দেননি। মমতার পুলিশ স্টেশনে ঢুকতে দেননি। থ্যাঙ্কস টু রেলওয়ে, থ্যাঙ্কস টু অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে মিনিস্টার। বলছি যে পরিকল্পিতভাবে কাল থেকেই বলেছিলাম যারা পরিকল্পনা করে মানে বিরাট পরবর্তী আমাদের ঘোষণা করবে। আমি এক্ষুনি পার্টি অফিসে যাচ্ছি, আমি কলকাতা